থিওরি বেসড কোশ্চেন তোমাদের করতে হবে, মানে থিওরিটা পড়লে ওই থিওরি অনুযায়ী কি কোশ্চেন হতে পারে, তোমার মনে কি কোশ্চেন আসছে ওই সমস্ত কোশ্চেন এবং বইতে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সমস্ত কোশ্চেন তোমাদের রিভাইজ করতে হবে, সমস্ত কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে হবে লাস্ট 10 ইয়ার্সের। ঠিক আছে, মিনিমাম 10 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলে অবশ্যই তুমি অনেক কোশ্চেন তুমি রিপিট পেয়ে যাবে ডব্লিউবিজেই পরীক্ষায়। মিনিমাম 30 to 40% কোশ্চেন তুমি অবশ্যই পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে। তারপরে তোমাদের মক টেস্ট দেওয়া খুবই জরুরি, কারণ মক টেস্ট দিলে তোমাদের এক হচ্ছে তোমাদের আনসার স্পিড বাড়ে। ঠিক আছে, যেহেতু তোমাদের পরীক্ষা হলে খুবই কম সময়ের মধ্যে কোশ্চেন অ্যাটেম্প করতে হয়, তো তোমাদের স্পিডটা খুবই ম্যান্ডেটরি ওখানে। তাই জন্য মক টেস্ট দিলে কি হচ্ছে, তোমাদের এক হচ্ছে নিজের মনের মধ্যে একটা সাহস বাড়ছে, তারপর দুই হচ্ছে তোমাদের টাইম ম্যানেজমেন্টের একটা